So we thought it would be cool to use a PKX logo 198. আচ্ছা ওদের আচ্ছা আচ্ছা ওর ডকুমেন্ট ইয়েটা ওপেন করুন তো, যে ডকটা ওটা ডাউনলোড করা আছে, ডাউনলোড করা থাকলে ইয়ে থেকে একটু আমাকে ইয়ে করে দেয়। ভাই ডাউনলোড করা নাই। ডাউনলোড করেন তো। আপনি কি হচ্ছে আইডিয়া কিভাবে নিচ্ছেন, হচ্ছে এন্ট্রি গুলো দেখে নাকি? হ্যাঁ ভাই এন্ট্রি গুলো দেখ। প্রথম 4 জনকে সে 5 স্টার দিয়ে দিচ্ছে অলরেডি। ওয়েট করেন, ওয়েট করেন। নিচের 4 জনকে কি দিছে দেখেন তো। আচ্ছা ওদেরকেও 5 স্টার করে দিছে। আচ্ছা যান, আরো নিচে যান। আপনাকে দিছে? ওরে দেখি নাই ভাইয়া। সে দেখি সবাইকে 5 স্টার দিয়ে বসে আছে। এটা কি লোড হচ্ছে না কেন এটা? ভাই বুঝতেছি না, নেটের প্রবলেম মনে হয়। আচ্ছা আচ্ছা লিঙ্কটা চ্যাটে দেন, এই কন্টেস্টের লিঙ্কটা চ্যাটে দেন, আমি এখান থেকে দেখছি। কয়টা ভার্সন করছেন আপনি? 2টা? হ্যাঁ ভাই 2টা। এটা ওই যে এটা লিঙ্কটা দিচ্ছেন আপনি এখানে চ্যাটে? জি ভাই দিচ্ছি। আচ্ছা আমি আপনার স্ক্রিনটা স্টপ করলাম, ঠিক আছে? আমি আমারটা দেখাই এখান থেকে। PKX এক্সকাভেটর দেখছেন? আরে বাবা, সব বাংলাদেশি ডিজাইনার দেখছেন? অন্য কোনো দেশি তো নাই এখানে। সবাইকে এসে 5 স্টার দিয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন কি হয়। আপনারটাতে কোনো রেটিং দিছে সে? না ভাইয়া। কখন সাবমিট করছিলেন আপনারটা? আজকে সকালে। এটা কখন সাবমিট করছে দেখি তো। আচ্ছা আপনার স্ক্রিনটা দেখান তো প্রথম। আপনার স্ক্রিনটা শেয়ার করুন তো, বা আপনি একটু দেখেন যে ইয়াতে প্রথম ইয়াটা সে কখন সাবমিট করছে, মানে একদম প্রথম পজিশনে যেটা আছে সেটা কখন সাবমিট করছে ওটা একটু দেখান তো, প্রথম এন্ট্রিটা। এটা একটু open করুন। ভাই বুঝতেছি না, পেজই লোড নিতেছে না। এটা একটা সমস্যা এটা।
আচ্ছা ভাই, নেট ঠিক হইলে পরে দেখবো নি। আচ্ছা ঠিক আছে। আর ভাই এগুলা করছি। আচ্ছা ও সরি সরি, আমি তো এটা আবার আচ্ছা আমি তো আপনাকে স্টপ করে দিচ্ছি। আবার একটু ইয়ে করুন। ভাই এটা একজন লোকাল ক্লায়েন্টের মানে তাদের ইভেন্ট ম্যানেজমেন্টের আছে তো, এটার জন্য আর কি লোগো ডিজাইন করতে বলছিল। আচ্ছা ওটা ইয়ে করছেন আপনি? এটার জন্য আপনি ইয়ে করছিলেন, এই মানে এটা সাবমিট করছেন? হ্যাঁ না ভাই, লোকাল ক্লায়েন্ট তো, এটা নিয়ে মানে আমার এক ফ্রেন্ডের আর কি রিলেটিভ লাগে, যায় দেখাবো আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও লোকাল ক্লায়েন্ট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা ভালো। তোদের এটা হচ্ছে ইভেন্টস এন্ড মার্কেটিং। আচ্ছা ই করেন, আপনার যে উপরে যে শেপটা আছে না, জি ভাই। উপরে যে শেপটা আছে এটা এভাবেও থাকুক, আবার আরেকটু ছোট করে দিন, ঠিক আছে? ছোট করে দিয়ে আরেকটা ভার্সন নিয়ে যাবেন। আর হচ্ছে নিচে যে ইভেন্টস এন্ড মার্কেটিং, এটার জন্য হচ্ছে আপনি আরো কয়েকটা ইয়ে দেখেন একটু, মানে আরো কয়েকটা একটু ফন্ট দেখেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আরো কয়েকটা ফন্ট দেখেন দেখেন, মানে মানে দুই তিনটা ভার্সন নিয়ে যান আর কি আমার জন্য, বা তিনটা ভার্সন আছে এখানে, দুইটা ভার্সন করছেন আপনি না? জি ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। আর ভাই এটা করছিলাম কিন্তু কইরা মানে কি যেন জানি জমা হয়নি পরে, মানে এত কষ্ট করে করলাম কিন্তু জমা দিতে পারলাম না। আচ্ছা আচ্ছা, এটা কি মানে ইয়ে শেষ হয়ে গেছিল না? হ্যাঁ ভাই। হুম হুম। আর ভাই এটাও আজকে সকালে করছি। আচ্ছা ক্রিপ্টো আর ভাই আরেকজন লোকাল ক্লায়েন্ট আছে তো, সে একটা সিভির ছবি দিছে, তার এরকম করে একটা সিভি বানাই দিতে বলছে। এটা লোকাল ক্লায়েন্ট, হ্যাঁ লোকাল। মানে রেজুমে বানা দিতে বলছে না? হ্যাঁ। হুম, 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 হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা বানাই দিবেন আর কি আপনি। এরকম করে ওই যে আচ্ছা ভাই। সিপিকে দেখবেন ভালো ভালো অনেক টেমপ্লেট আছে, ওখান থেকে একটা ভালো টেমপ্লেট নামায় শুধু ওই যে ইনফরমেশন গুলো ইয়ে করে দিবেন, ঠিক আছে? রিপ্লেস করে দিবেন আর কি। আচ্ছা ভাই। ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ, এবার আরেকজন দেখান। আচ্ছা এই হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ আপনার একটু জি দেখান তো এবার। আহ, ইয়ে করে দেখাচ্ছেন মাসুদ রানা ভাই, আপনি কি করতেছেন বা কি করছেন দেখান তো। হ্যালো মাসুদ রানা ভাই। আচ্ছা মলি আক্তার, আপনি দেখেন তো। হ্যালো ভাইয়া, একটু সময় লাগবে, ওয়াইফাই ছিল না তো এতক্ষণ। আচ্ছা কতক্ষণ লাগবে? আচ্ছা ফারুক, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো।
আচ্ছা আমি এটা কার্ডটা দেখতেছি এখন। ভাইয়া এটা আমার screen। হুম। আচ্ছা এটা হচ্ছে আর টাউন এডুকেশন। এটা কি কমপ্লিট করছেন আপনি? একটা সাবমিট করছি আর একটা এটা হলো করতে চাইছি। আচ্ছা ওই আমাকে প্রথমে হচ্ছে রিকোয়ারমেন্টস একটু দেখান। আচ্ছা ওই হ্যালো, সময় আমি হ্যাঁ 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 বলো। আমাকে একটু ওনার রিকোয়ারমেন্টস একটু দেখান। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। আচ্ছা ওই সময় দেখছিলাম যে খায়রুন নাহার আসছিলেন, উনি কোথায়? ও মনে হয় আবার চলে গেছে। আচ্ছা উনি তো নতুন ল্যাপটপ কিনছিল না? উনি তো ল্যাপটপ কিনতে তো অনেকদিন হয়ে গেছে, বাট উনি তো ক্লাসে আসতেছে না। ভাই ওর বাসায় একটু প্রবলেম তো এর জন্য। আচ্ছা ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে, ওনাকে একটু, হ্যাঁ উনি তো মোটামুটি ভালোই কাজ। ওর বাসায় হচ্ছে কাজ করতেছে এর জন্য ও এখান থেকে মানে বইসা যে কোথাও ক্লাস করবে ওই রকম স্পেসও নাই, এর জন্য করতে পারে। আচ্ছা আচ্ছা আপনারা সেক্ষেত্রে একটু হেল্প করবেন, আর দরকার হলে তাহলে ক্লাস ভিডিও, আচ্ছা লাস্ট ক্লাসের ভিডিওটা আমি মেবি আপনাদেরকে এখনো দেইনি তাই না? লাস্ট ক্লাসের ভিডিওটা সম্ভবত আমি আপনাদেরকে দেই নাই তাই না? হ্যাঁ ভাইয়া। না দেইনি, ঠিক আছে। আচ্ছা আপনারা তো কেউ কিছু বলেনও নাই। আচ্ছা সবাই তো ক্লাসেই আসেন। মাসুদ রানা ভাই আছেন? মাসুদ রানা ভাই আপনি যদি মাইক বন্ধ করে রাখছেন আপনি, এখন মেবি নাই। আচ্ছা আমাকে না আগে আমাকে রিকোয়ারমেন্টসটা দেখেন। I need consulting company improve. আচ্ছা I have an educational consulting company called Underground Education Consulting. So was looking for a brand logo that so just text paste like Underground Education Consulting and maybe having an additional graphic and icon that's separate on top of the text based on the colors of blue and orange. আচ্ছা সে উপরে দিতে বলছে। আচ্ছা এবার এন্ট্রি গুলো দেখেন, টেক্সট দিয়ে করবেন। আচ্ছা উপরে একটা আইকন, হ্যাঁ আপনি, হ্যাঁ এখান থেকে মাই এন্ট্রিতে ক্লিক করেন যে ফিল্টারে। আপনি না না উপরে, এই যে উপরে অল এন্ট্রিজ লেখা আছে না এখানে, না এটা না, হ্যাঁ না না এটা না, এই যে এন্ট্রি টোটাল এন্ট্রিজ এর পাশে, হ্যাঁ এখান থেকে মাই এন্ট্রিতে ক্লিক করেন। মাই এন্ট্রি। এগুলো কি দিছেন আপনি? ওটার ইয়ে করেন নাই কেন? ওটা ভেক্টর ট্রেস মানে ওটার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন নাই কেন? এই যে ভাইয়া ওইটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহটা দিছিলাম, কেন আরেকটা হোয়াইট, হোয়াইট ব্যাক। এটা কিছু হয়েছে আপনি আমাকে বলেন, এটা কি কোনো লোগো হয়েছে? আপনি অন্য এন্ট্রি গুলো দেখেন না, ওই যে ফিল্টার থেকে ওই যে ওখানে মাই এন্ট্রি থেকে ইয়ে করেন। অল এন্ট্রিতে যান, এখানে এগুলো দেখেন আর আপনারটা দেখেন কি করছেন আপনি। আপনার আইকন চুজ তো ঠিক আছে যে হ্যাঁ একটা গ্রাজুয়েটের যে হ্যাটটা আছে ওইটা আপনি সিলেক্ট করছেন, ওকে। আপনাদেরকে আমি কি দেখাচ্ছি আর আপনি কি করতেছেন? এভাবে কাজ করলে তো হবে না।
আমি বলছিলাম না আগে হচ্ছে আপনি আইডিয়া জেনারেট করবেন। আপনি কি আইডিয়া পাইছেন আর আপনি আইডিয়া জেনারেট করবেন, আমি আপনাকে দেখাইছি যে এই টাইপের আইকন থেকে কি হবে। আর আপনি যদি ইয়ে থেকে নিতেন, ফ্ল্যাট আইকন থেকে যদি আপনি নিতেন, তাহলে তো আপনার এই ব্যাকগ্রাউন্ডটা থাকতো না। আপনি কেন ওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন নাই কেন? হ্যালো। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, আপনি ওই যে হ্যাড যেটা ইউজ করছেন ওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন নাই কেন? ভাইয়া ওইটা ওইভাবে তখন এন্ট্রি করে ফেলছি, এর জন্য পরে আবার না, remove- ওভাবে কেন এন্ট্রি করবেন? দ্রুত এন্ট্রি করা মানে এই তো না যে আপনি জ্যান ত্যান ভাবে করে দিবেন, এভাবে তো হয় না। আর সে কি কালার, হ্যাঁ সে যে কালার বলছে আপনি তো এটা মানে আপনি কালার গুলো কপি করেন না কেন? সে জাস্ট বলে দিছে ব্লু এন্ড অরেঞ্জ, আপনি ব্লু আর অরেঞ্জ দিয়ে দিলেন। আপনি ব্লু আর অরেঞ্জের কালার প্যালেট গুলো দেখলেন না কেন? আপনি যে কালার, অথবা আপনি যে A2 কনসালটেন্সি লোগো ডিজাইন, এই যে এখানে আপনি দেখেন, আপনি এই যে সে ব্লু এন্ড অরেঞ্জ বলছে তাই না? এই যে দেখেন এই ব্লু আর এই অরেঞ্জ, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি যে গুগল থেকে আপনি কিভাবে করছেন? আপনি জাস্ট লেখা পড়ে আপনি কাজ শুরু করে দিয়েছেন? আপনি আইডিয়া জেনারেট করার জন্য এটা লিখে সার্চ করেন নাই? আমি বলছিলাম না আপনাদেরকে আপনারা লিখে এগুলো সার্চ করবেন, আগে আইডিয়া দেখবেন। এই যে দেখেন এখানে কি ব্লু এন্ড অরেঞ্জ সবাই ইউজ করছে জাস্ট, বাট কালার গুলো দেখেন আপনি, আর আপনি কি ইউজ করছেন? আপনি কি আপনার ভুলটা বুঝতেছেন কি করছেন আপনি? জি ভাইয়া। হ্যাঁ, আপনি যে এখান থেকে দেখেন এই যে ব্লু এন্ড অরেঞ্জ এখানে আছে, আপনি এখান থেকে ব্লু এন্ড অরেঞ্জ কালারটা নেন। এই যে এখানে ব্লু আছে, এখান থেকে ব্লু নেন। এখানে অরেঞ্জ আছে, এখান থেকে অরেঞ্জ নেন। এখানে হয়তো হ্যাঁ এটা তো নেভি ব্লু, এটা আবার নেভি ব্লু হয়ে গেছে। এটা সে ব্লু বলছে, আপনি নেভি ব্লু দুই ভার্সন দিয়ে আপনি দুইটা ভার্সন দিতে পারতেন আপনি, ঠিক আছে? এখানে দেখেন ওদের হচ্ছে আহ, নামটা কি ছিল ওদের? ওদের ভাইয়া আর ব্রাউন এডুকেশন কনসাল্টিং। আচ্ছা, আর্ল ব্রাউন হচ্ছে ওদের কোম্পানির নাম, আর নিচে হচ্ছে ওদের ট্যাগলাইন এডুকেশন কনসালটেন্সি। এই যে দেখেন ট্যাগলাইন, আমি আপনাদেরকে দেখাইছি যে ট্যাগলাইনটা হয় ছোট, আপনি ওটার নাম ট্যাগলাইন সব একসাথে এক করে ফেলছে। এই যে দেখেন এডুকেশন ফ্রন্টিয়ার্স অস্ট্রেলিয়া, আপনার হচ্ছে আর্ল ব্রাউন বড় হাতের হবে, নিচে ট্যাগলাইনটা হবে এডুকেশন কনসালটেন্সি, ওটা হবে এই সাইজে। আর উপরে যে আইকনটা আসছে এটা হবে এই সাইজে। সে ঠিক এরকম একটা লোগো চাইছে, টেক্সট বেসড, আর উপরে একটা সিম্পল আইকন। তো সিম্পল আইকনের মধ্যে, আচ্ছা হ্যাটের আইকনের মধ্যে আপনি তো ক্রিয়েটিভিটি আনবেন, ঠিক আছে? কারণ হচ্ছে হ্যাটের আইকন অনেকে ইউজ করে। আপনি এখানে ফ্ল্যাট আইকনে যদি আমরা যাই, দেখেন এডুকেশন আইকন লিখে education icon। এই যে দেখছেন কত আইকন চলে আসছে। আপনি এই যে আইকন, আপনি এটা আমি আপনাদেরকে দেখেছি না কিভাবে আইকনের থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এই যেটা আপনি এখন যেটা করবেন, ঠিক আছে? আপনি এখন এই যে এখানে যে কোনো একটা ইয়ে থেকে এই এই লগোটা থেকে, ঠিক আছে? আমি এই ইমেজের লিংক অ্যাড্রেসটা আপনাকে চ্যাটে দিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে এইটা থেকে আপনি কালার নেবেন, ব্লু কালার অ্যান্ড অরেঞ্জ কালারটা নেবেন। এইটার মতো করে সেম এটার মতো করে করবেন, ঠিক আছে? জাস্ট
আইকনটা হচ্ছে এইখানে যে ফন্ট ইউজ করছে এই ফন্ট লাগবে না, আপনি সিমিলার একটা ফন্ট ইউজ করেন, ঠিক আছে? আর এই ফন্টটা যদি আপনি খুঁজে বের করতে হয়, আপনাকে ফন্ট স্কুইরেল, হোয়াট দ্য ফন্ট, এই ওয়েবসাইট গুলো দেখাইছিলাম না, এই যে হোয়াট দ্য ফন্ট, জি ভাইয়া। তারপর ফন্ট স্কুইরেল, ওখান থেকে কিভাবে ফন্ট সার্চ করে বের করা লাগে দেখাইছিলাম না আপনাকে? আপনি ওখান থেকে গিয়ে ইয়ে করবেন, এই যে এখান থেকে গিয়ে আপনি এই ওই আচ্ছা হ্যাঁ, ওখান থেকে গিয়ে এই যে আমি, আচ্ছা চ্যাটে আমি আপনাকে লিংক দিছি, আচ্ছা লিংক দেন। ভাইয়া কারেন্ট নাই তো এখন, ফোন থেকে তো। আচ্ছা আপনি কারেন্ট আসলে যেটা করেন, আপনি এখন এই যে, আচ্ছা আপনি এখন এটা সেভ করে রাখেন, ঠিক আছে? আমি আপনাকে আচ্ছা এটা দেখেন, এটা আপনি সার্চ করলেও পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি এটা কি লিখে সার্চ করছি, এডুকেশন কনসালটেন্সি লোগো ডিজাইন, এই যে এটা লিখে সার্চ করলেই আপনি ইয়েতে পেয়ে যাবেন, কপি। আমি এটা আপনাকে চ্যাটে দিয়ে দিচ্ছি, এডুকেশন কনসালটেন্সি লোগো ডিজাইন। আচ্ছা এটা লিখে আপনি গুগলে সার্চ করলে এরপরে এখান থেকে যে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করলে এই লোগোটা পেয়ে যাবেন। যে ইমেজে না ক্লিক না করলেও দেখেন এই যে এটা এখানে শো করছে, ক্লিক করলে এখন দেখাচ্ছে এটা, ঠিক আছে? আপনি হুবহু এটার মতো করবেন, এটা যে ফন্ট ইউজ করছে ওই ফন্টটা খুঁজে বের করেন, বের করে আপনি ওই ফন্টটা দিয়ে এরপরে দেখেন নিচে যে ট্যাগলাইনটা দিবেন ওটা ছোট দিবেন, কিন্তু ওটার রেশিও দিবেন এটা সমান, ঠিক আছে? এই যে টেক্সটকে যে লম্বা ছোট করে এটা দেখাইছি না আপনাদেরকে, টেক্সটের মাঝে যে গ্যাপ গুলো বাড়ায় বা ছোট করে, ওভাবে করে আপনি এটা সমান করে দিবেন, ঠিক আছে? এই যে এখান থেকে এই যে এটা গ্যাপটা বাড়ায় দিয়ে হচ্ছে ওই যে আর ব্রাউন যে লেখাটা থাকবে ওটা সমান করে দিবেন, ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া। ঠিক আছে, তো আপনি এটা করেন। আচ্ছা মাসুদ রানা ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, আপনি কই দেখান তো কি করতেছেন? আমি যে দুইটা লোগোই করছিলাম দেখাইতেছি। আচ্ছা আচ্ছা ইয়োগা ইয়োগা ওইটা আবার যেটা বানাই দিছিলাম লোগো, যেটা করছিলাম পরে। হুম। তারপর আর একটা করছিলাম, এটা মানে পিকচার সেভটা করি না, এটা পিএনজি রয়েছে, এইটা করছিলাম। না এখানে ওই যে ইয়েটা, আচ্ছা ডি লেখার ডির উপরে কি আছে, এটা সাদা ব্যাকগ্রাউন্ড, কিন্তু এটা ডি এ এটাতে এটা কি দেখা সেভ করছিলাম, পিএনজি সেভ করছিলাম। যাচ্ছে? জুম করুন তো, এই যে DANAE লেখাটার উপর, না না দিতেছি। এই লেখাটার উপর জুম করুন তো, না এটাকে হ্যাঁ ক্লিক করে মুভ করেন, হ্যাঁ ক্লিক করে মুভ করা যায় না এটা? আচ্ছা হ্যাঁ, বামে যান, বামে, এই যে একদম প্রথম যে শব্দটা, না বামে। ও আচ্ছা, এটা আর সাইডটা কালার দিয়ে দিছিল, বুঝতে পারছি বুঝতে পারছি। এই সাইডটা সার কালার দিয়ে দিছিল। হুম। আর আর কি করছিলাম ভাই, যে গাড়ির গ্যারেজের জন্য, গাড়ির শপের জন্য একটা করছিলাম, একলে তিনটা করছিলাম। এই যে একটা করছিলাম, তারপরে আর একটা করছিলাম, সেটা হলো এই যে এটা করছিলাম, প্রাইস পেমেন্ট। অটো মোবাইল নাকি অটো মুভি? ওটা মুভিস।
আচ্ছা MODEIS। আচ্ছা এই কটাই করছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা এগুলো সাবমিট করছেন আপনি? করছে, সাবমিট করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হুম, এখন একটু খুঁজে বের করেন তো আর কোথাও সাবমিট কিছু করা যায় কিনা। দেখতেছি ভাইয়া, একটাই করছে। আহ, এই যে এই যে এটা ভাইয়া, এটা দিতে চাইতেছি, করতে চাইতেছি। হ্যালো ভাইয়া। রিড্র রিডিজাইন সেক্সি সাইন অ্যাটাচ ভিডিও। আচ্ছা সে হচ্ছে একটা সাইন করতে পারছে, এই যে নতুন করে পিকচার, করতে পারছে। পিকচারটা দেখাবো, এটা পিকচার। সাইন স্পট। আচ্ছা এন্ট্রিজ গুলো দেখেন তো। একই ওইটার মধ্যেই, শুদ্ধ মনে হয় গাড়ি, একটা গাড়ি অ্যাড করতে বলছে। সব তো প্রায় সেম। আচ্ছা সে একটু উপরেরটা দেখেন তো, সে কোনটাতে এটিয়ে দিচ্ছে। না দেন এখন wait, wait, wait. টাইম অনেক। আচ্ছা আবার আচ্ছা ডেসক্রিপশনটা দেখেন তো, ডেসক্রিপশনটা আবার একটু দেখেন তো। Redraw, redesign, safety sign attached below. The image is for a truck, is for a truck. We need the cyclist request with a car. We need the cyclist request with a car. Text to real blind spot image size. আচ্ছা ওদের ইমেজটা আবার একটু দেখেন তো আমাকে, জুম করুন তো। আচ্ছা এটা ডাউনলোড করছেন আপনি? হুম। ও আচ্ছা আচ্ছা এটা মানুষ। আচ্ছা আর এটা ও আচ্ছা আচ্ছা এটা তো সাইক্লিস্ট। আচ্ছা এটা আমি মনে করছিলাম মানুষ দেওয়া। আচ্ছা করেন, ক্রস করেন। এটার পিকচার নামাইছি। দাঁড়ান দাঁড়ান, the images for a traveler, we need the cyclist request with the car। আছে সাইক্লিস্টের জায়গায় একটা কার দিতে বলছে, ঠিক আছে। এরপর হুম, বলছে টেক্সট টু রিড ব্লাইন্ড স্পট ইনসাইড অ্যাটাইনমেন্ট বাই অ্যাটাইনমেন্ট টেক্সট। আচ্ছা হ্যাঁ আচ্ছা ওদের এটা আবার দেখেন তো। আচ্ছা হ্যাঁ এটা ক্রস করেন। 14.5, 14.5। আচ্ছা এটা হচ্ছে টোটাল ক্যানভাসের সাইজ আর কি, মিলিমিটার। আচ্ছা হ্যাঁ এবার এন্ট্রিজ গুলো দেখেন। এই যে সেকেন্ডটা যেটা, ওটার রিকোয়ারমেন্টস অনুযায়ী সেকেন্ডটা দেখেন। সেকেন্ডটা এই যে না না এই যে তাল, এই যে, হ্যাঁ। এটা ওপেন করুন। হুম, হুম। আচ্ছা এবার আপনারটা দেখেন তো আপনি। আমারটা করে নেবে। আচ্ছা করেন নাই, করবেন। করতে চাইতেছি। আচ্ছা আচ্ছা এটার ওরা যে ইয়েটা দিছে না, হুম, ওইটা করেন আপনি। ওটা ডাউনলোড করে চ্যাটে করেন। দিয়ে দিচ্ছি। হুম।
দিয়ে দিছি ভাই। দিয়ে দিছি ভাইয়া। হুম হুম হুম। এটা একদম সহজ, এটা পারবেন না আপনি? পারবো, ওই সাইকেলের জায়গায় শুধুই করবো, হুম 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 কার বসা দেবো, পারবো না। হুম হুম হুম। আর লাইন স্ক্রিন শেয়ার করেন ভাই। মানে আপনার ও আচ্ছা, ও সরি সরি সরি, আমার স্ক্রিন শেয়ার হয়নি না? না ভাই। এটা সাইন ডিজাইন। আচ্ছা আচ্ছা, সে বলছে 14.5 আর 14.5 না, হুম। ডিটটা নাই। আচ্ছা এটা মেবি প্রিন্ট হবে তাই না? এটা তাহলে সিএমওয়াই কে থাকে। এখানে লাগবে হচ্ছে কার, একটা ট্রাকের সিল আউট লাগবে, ঠিক আছে? ট্রাক ব্যাক সাইড
এই যে দেখছেন এখানে একটা ভালো কোয়ালিটির একটা ইমেজ আছে, দেখছেন না? ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এই যে দেখছেন এটা আরো বেটার কোয়ালিটিতে আছে। আপনার হচ্ছে যত বেটার কোয়ালিটি হবে তত হচ্ছে ভেক্টর টেস্টটা ভালো হবে, ঠিক আছে? ইমেজ কিভাবে সার্চ, আমি আপনাদেরকে দেখেছিলাম না ইমেজ সার্চ করা, মনে আছে? হ্যালো 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 হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া শোনা যাচ্ছে তো? মুস্তাফিজ ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভাই আল্লাহ রাখছে ভালোই ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, ভাই বারাকাল্লাহ। জি, গ্রামের বাড়ি গেছি, রাস্তায় খুব জ্যামে ছিলাম, আসলাম আইসা এই যে কি করলাম, ক্লাসে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনি হচ্ছে একটু ইয়ে করবেন, কেউ যদি freelancer.com এ কন্টেস্টে বা ইয়েতে একটু সমস্যা করে আপনি একটু ওনাদেরকে গাইড করবেন, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, আপনাদেরকে তো বলছি যে মোস্তাফিজ ভাই আপনাদেরকে সব ধরনের হেল্প করবে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে যথাসাধ্য চেষ্টা করবো ভাই। জি জি। সেদিন একটা দুঃখজনক ঘটনা ঘটছে ভাই। না, এটা কি হয়েছে বলেন? মানে একটাতে 3টে এন্ট্রি পড়ছে, জি জি। একটাতে 3টে এন্ট্রি পড়ছে। মানে মাত্র? আমি ডিজাইনটা শেষ করে সাবমিট দেবো, হ্যাঁ হ্যাঁ। মাত্র 3টে এন্ট্রি পড়ছে। মানে ডিজাইন এখনো সময় আছে, 2 দিন দেখাই যাচ্ছে। ডিজাইনটা কমপ্লিট করছে, সাবমিট দেবো, সাথে সাথে দেখি উইন দিয়ে দিচ্ছে একটারে। হাই হাই। এত খারাপ লাগলো। ওই 3টে মানে কোনো ডিজাইনই করে নাই, জাস্ট একটা রোড ম্যাপ ওরা আইডিয়া দিছিল, ওটাই করা হয়েছে। ওরা যে রোড ম্যাপটা উইন করেছে তার থেকে অনেক ভালো ছিল আমারটা। আচ্ছা, এটা কি মানে আর্জেন্ট প্রজেক্ট ছিল নাকি? ওইরকম তো কিছু লেখা ছিল না, জাস্ট গ্রান্টেড লেখা ছিল, আর্জেন্ট লেখা ছিল না, শুধু গ্রান্টেড লেখা ছিল। তো মোটামুটি আশাবাদী ছিলাম, ওরা যে ডিজাইন গুলো করছে যে 3টা, ওই রোড ম্যাপ তো একটু ক্রিটিক্যাল, এই জন্য কেউ করে নাই মনে আচ্ছা, হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে অত না, অত ক্রিটিক্যালও না, এটা একটু সহজ কিন্তু। না আবার যে ইগুলা দিছে ওদের ইয়ে মতো করে তো, হুম। ম্যাপিং গুলো, এটা হচ্ছে এই জন্য মেইনলি মনে হয়। ওদের। হ্যাঁ। এখন কি জন এন্ট্রি কম পড়ছিল ওটা আসলে বলতে পারতেছি না ভাই, তবে খুব খারাপ লাগলো, ডিজাইনটা খুব ভালো করে করছিলাম। আচ্ছা, ইনশাল্লাহ, অবশ্যই সামনে আরো হবে, ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ ভাই, দোয়া করেন। জি জি, অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন এখন এটাকে আমরা ভেক্টর টেস্ট, এটাতে কয়টা কালার আছে? আচ্ছা, মাসুদ রানা ভাই কোথায়? আজকে তো দেখা যায় লোকজন কম কম
হ্যালো, আপনার কথা কাটা কাটা শোনা যাচ্ছে। একদম। ভাই এই যে নেটের সমস্যা, আমি যে পরে ফোন দিয়ে কানেক্ট হইলাম। আচ্ছা আচ্ছা। ব্রডব্যান্ড চলে গেছে। ভাইয়া ওয়াইফাই এর ওইখানে নাকি কাজ করতেছে, আমি কি করব? আমার কাছে যেগুলা হলো ডাউনলোড করা আছে ওগুলা দিয়ে কাজ করতে থাকি, যেগুলো লোগো ডাউনলোড করা আছে। আপনার কি হয়েছে যেগুলো? আমি কতগুলো ডাউনলোড করছিলাম হচ্ছে এই যে এডুকেশন লোগো, হুম 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 এই যে হ্যাটের ডিজাইন গুলা। হুম তো হুম। এখন তো আমি গুগলে ঢুকতে পারতেছি না, ওয়াইফাই নাই ভাইয়া। হুম, আচ্ছা। ওয়াইফাই লোকরে ফোন দিছিলাম, বললো যে হলো আজকে নাকি ওয়াইফাই লাইন ঠিক করতেছে, হুম হুম। এর জন্য দেরি হবে আসতে। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি ইয়েতে আপনার ইয়ের জন্য ডেস্কটপ পিসির জন্য হচ্ছে একটা ওয়াইফাই ডিভাইস একটা ইয়ে আছে, ঠিক আছে? তো আপনি বাসায় যে মোবাইল মানে আপনি ব্রডব্যান্ড যে চালান, রাউটার আছে তাই না? হ্যাঁ তো রাউটার থেকে অর্থাৎ আপনার ব্রডব্যান্ড লাইনটা হচ্ছে প্রথমে রাউটারে আসছে, এরপর রাউটার থেকে একটা কেবল দিয়ে আপনার ডেস্কটপে দিচ্ছে, তাই না? আর হ্যাঁ বাকি যে মোবাইলগুলো আছে ওগুলো তো সব আপনারা রাউটার থেকে কানেক্টেড। হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনি একটা ডেস্কটপ কম্পিউটারের জন্য একটা ইউএসবি ওয়াইফাই ডিভাইস কিনবেন আপনি, ঠিক আছে? তো এটা দিয়ে ইউএসবি হ্যাঁ ওয়াইফাই ডিভাইস। হ্যাঁ এটা দিয়ে সুবিধা কি, এটা দিয়ে হচ্ছে আপনি ইয়েতে মানে আপনার ডেস্কটপকে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারবেন। যেমন ধরেন আপনার এরকম ইমার্জেন্সি কেস যখন হবে, তখন পিসিতে নেট ইউজ করার জন্য আপনি মোবাইলে ডাটা কিনবেন, ঠিক আছে? মোবাইলে ডাটা কিনে পুরো মোবাইল থেকে হটস্পট দিতে পারেন আপনি। ভাইয়া মোবাইল থেকে তো পিসিতে হটস্পট দিতে পারি না, দিই নেই তো। না না, এই যে না, ওটার জন্য হচ্ছে আপনার ইয়ে লাগবে, ওয়াইফাই ডিভাইস লাগবে। আপনার তো ডেস্কটপ, যদি ল্যাপটপ হইতো হ্যাঁ তাহলে দরকার ছিল না, ওই কারণ ডিভাইস ল্যাপটপে ওয়াইফাই ডিভাইস এমনিতেই থাকে, ওয়াইফাই এমনিতেই থাকে, ঠিক আছে? হচ্ছে আপনি মোবাইল থেকে আপনার ইয়েটা করবেন, নেট ডাটাটা শেয়ার করবেন। আপনি এই জিনিসগুলো আপনি এগুলো একদম ইজি, ঠিক আছে? আপনি হচ্ছে মোবাইল থেকে সেটিংসে গিয়ে ওয়াইফাই সেটিংসে গিয়ে দেখবেন সেখানে হটস্পট নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে মানে আপনার ফোনকে আপনি ইন্টারনেট শেয়ার করার জন্য ইউজ করবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওরকম একটা ডিভাইস কিনে নেবেন। ওই যে ওয়াইফাই ডিভাইসটা বেশি না, মাত্র কত মানে 200-300 টাকা পাওয়া যাবে না? ভাইয়া এই পিসি কিনছি যে দোকান থেকে, ওইখানে যে গেলেই তো পাওয়া যাবে। ওখানে গেলেও পাবেন, যে কোনো কম্পিউটার দোকানেও পাবেন, সমস্যা নেই। মোস্তাফিজ ভাইয়ের আচ্ছা ঠিক দোকানে কি আছে ওয়াইফাই ডিভাইস? হ্যাঁ হ্যাঁ আছে। আমি ডি লিঙ্কের একটা কিনছিলাম অনেক আগে, 500 টাকা নিয়েছিল। এমনি এখন আচ্ছা, 150 টাকা করে চিপ পাওয়া যায় অনেক। 150 টাকা করে আপনার। আচ্ছা, এই যে আপনি মোস্তাফিজ ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? ওনার কাছে। ভাইয়া, ক্যাপসুলে পাওয়া কিন্তু যাবে না? এটা হ্যাঁ ক্যাপসুলে অনেক হাজার হাজার আছে, আপনি কয়টা নেবেন? হ্যাঁ, কম্পিউটার ফিচার থেকে আমি হচ্ছে পিসি কিনছিলাম, তো ওইখান থেকে নিয়ে আসবো। দেখেন, এটা আমরা 6 কালার দিয়ে দিলাম। ওকে, এটা 6 কালার, এটা 3 কালারে দিই। 400 টাকা নেবে। আচ্ছা, এটা কালার যত কম দিবেন তত হচ্ছে জিনিসটা নিখুঁত হবে। আপনি তো 3 কালারে দিই। এটা কি এটা এই কালারটা আমি কপি করে সাইক্লিস্ট থাকবে না, তাই না?
এগেইনস্ট করে বা এটাকে এরকম একটা আমরা এখানে বানাইছি। এটাকে আমরা ব্লব ব্রাশ দিয়ে ডিভাইড আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনার কি নেট চলে গেছিল? নেট চলে গেছে। আচ্ছা,
আচ্ছা, এই যে মাসুদ রানা ভাই, বাকিটা আপনি করতে পারবেন? হ্যালো, জি ভাই, জি ভাই, বাকিটা করতে পারবেন আপনি? পারবো ভাই। আচ্ছা, এখন যে কোনো একটা কারের ছবি আয়না দিলে হবে না ভাইয়া? হুম হুম হুম, এই যে দেখেন, অনেক সময় এরকম কিছু কমন ইমেজ আপনাদেরকে বায়াররা দিবে, ঠিক আছে? হুম, হুম, তখন আপনারা হচ্ছে ওটা হচ্ছে যদি কোনো নাম দেয় তাহলে হচ্ছে হুম, নাম দিয়ে, কিংবা যদি কোনো ছবি দেয় তাহলে ছবি দিয়ে সার্চ করে ওটার, ধরেন সে হয়তো লো কোয়ালিটির একটা দিল, ঠিক আছে? তারা তো আর বুঝে না হাই কোয়ালিটি দিলে, তারা মনে করা যাচ্ছে দিলে তো এরা তো গ্রাফিক জেনারেট করে ফেলতে হুম, পারবে। এরা পারবোই। হ্যাঁ, তো রাইট, আপনি যদি পারবো একটু এরা। সার্চ করে যদি হাই কোয়ালিটির ইমেজটা বের করে ফেলতে পারেন তাহলে আপনার কাজ কমে যায়। হুম, আপনি হ্যাঁ পারবেন, সমস্যা নেই, আপনি নতুন করে রিক্রিয়েট করে আপনি করতে পারবেন, কিন্তু যদি আপনি একটু সার্চ করে যদি আপনি ইয়েটা পেয়ে যান তাহলে তো হচ্ছে আপনার কাজটা কমে গেল, তাই না? হুম। না, তো এই বাইরে ভাববো যে পারেই তো, এরা তো সব পারবোই। এই, তো এদেরকে একটা যেকোনো একটা ক্যালোরি, হ্যাঁ সেটা তো হ্যাঁ, ঠিক আছে, আমি পারবো, বাট আমাদের জন্য একটা সহজ হয়, কিন্তু হাই কোয়ালিটি পেলে আমাদের জন্য সময় বাঁচে, তাই না? তো হ্যাঁ, হ্যাঁ। ইয়ে করতে পারি। কোনটা ইউজ করি? আমি এটা ইউজ করি না। লায়ার টাইপ। আপনারা ফ্রিল্যান্সার কন্টেস্টে গিয়ে সাইন ডিজাইন এটা লিখে আপনারা সার্চ করতে পারেন। ভাইয়া 99 ডিজাইন এটা কি ফ্রিল্যান্সারের এর মতোই? হুম 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 হুম। এটাও ইয়ের মতো। 99 ডিজাইন আপনারা একটু ইয়ে করবেন। তো ওটার ব্যাপারে আমি আসলে অত ডিটেল জানি না, তো আপনারা ইয়েতে দেখবেন। ভালো।
আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে ইয়ে করেন, আপনারা যখন কোনো একটা ইয়েতে কোনো বায়ারকে যদি কোনো একটা কিছু যদি টেক্সট, অর্থাৎ ধরেন তাকে টেক্সট ফরম্যাটে যদি আপনাকে দিতে হয়, ঠিক আছে, তাহলে আপনি এমন একটা ফন্ট ইউজ করবেন যেটা হচ্ছে তার পিসিতেও সাপোর্ট করবে, ঠিক আছে। অথবা ডেলিভারি করার সময় আপনি ওই ফন্টের ফাইলটাও আপনি এক জায়গায় রাখবেন, তাকে সেই ফন্টটাও দিয়ে দিবেন। কারণ হচ্ছে সে যখন তো ওপেন করবে, সে অনেক সময় দেখতে পারে যে এটা যে তার ইয়েতে সাপোর্ট করতেছে না, বুঝছেন। মানে তখন কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনি যে ফন্ট ইউজ করছেন এটা ওর ওখানে সাপোর্ট করতেছে না, তখন হচ্ছে ও মনে করবে যে মানে আপনি এটা ঠিক মতো করেন নাই বা আপনি উল্টাপাল্টা করছেন, ঠিক আছে। তো এটা ওরা বুঝে না। তো তখন হচ্ছে হ্যাঁ, বিশেষ করে যখন ভাই আমরা জানবো কিভাবে যে ওনার ওই ফোনটাই লাগবে বা করবে না? ওনাদের কাছে কি বলে নিতে হবে যে আপনার কি ফোন হ্যাঁ জিজ্ঞেস করবেন যে মানে কি ফন্ট ইউজ করব এটা। কারণ যদি সে ফন্ট সম্পর্কে মানে সে যদি জেনে থাকে, মানে ধরেন তারা তো ফন্ট সম্পর্কে সে জানে বুঝে, ঠিক আছে, তাহলে সে আপনাকে ইয়ে করতে পারবে, সে বলতে পারবে সে যে তার এটা ইয়ে হয়েছে, মানে তাকে এই ফন্ট ইউজ করা যায়। আর যদি না জানে তাহলে আপনি তাকে দেওয়ার সময় ফন্ট ফাইলটাও দিয়ে দেবেন, বলে যে এরপর বলবেন যে তোমার এখানে আমি সেই ফন্ট গুলো দিচ্ছি, অথবা কিছু কমন ফন্ট আছে যেগুলো বাই ডিফল্ট সবার কাছেই থাকে, সব পিসিতে থাকে। যেমন ধরেন এই যে এরিয়াল বা মাই, এই যে এরিয়াল, এই যে এরিয়াল যে ফন্টটা আছে এটা সবার কাছেই থাকে, ঠিক আছে।
অথবা আপনারা যে এই ফন্টটা দিয়ে অথবা যে কমন যে ফন্ট গুলো সবার পিসিতে থাকে আপনারা এটা একটা লিস্ট আছে আপনারা গুগল করে দেখে নেবেন, ঠিক আছে, যে কোন ফন্ট গুলো হুইচ ফন্ট মানে সব পিসিতে মানে হুইচ ফন্ট আর অ্যাভেলেবেল এভরি পিসি, ঠিক আছে। এটা লিখে সার্চ করলে এখানে কয়েকটা ফন্টের লিস্ট পেয়ে যাবেন, তো ওগুলো দিয়ে আপনারা এই করে দেবেন। অথবা একটা মাই মাই হ্যাঁ মাইরিয়াদ ফন্টটাও খুব সম্ভবত সব পিসিতেই থাকে, ঠিক আছে। তো এই দুইটা টাইপের যে কোনো এই কমন ফন্ট গুলো দিয়ে করে দেবেন, অথবা যদি এমন একটা ফন্ট দিয়ে করে দেন যেটা, তাহলে হচ্ছে ইয়ে করবেন, আহ, মানে তাকে ফন্ট ফাইলটাও সাথে দিয়ে দিবেন, ঠিক আছে। মাসুদ রানা ভাই আপনি এটা সাবমিট করবেন, কেমন? আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা আমার তো জেপেজি মাসুদ রানা ভাই জি ভাই। পিএনজি করতে হবে, পিএনজি তো সাবমিট করেন, জেপেজি না। পিএনজি সাবমিট করব। আচ্ছা সে যে সাইজ দিচ্ছে ওই সাইজে যেটা ভালো কোয়ালিটিতে ইয়ে হচ্ছে না। Wait, একদম লো কোয়ালিটি। ওই যে সে যে সাইজ দিচ্ছে ওই সাইজেই তো আমরা করছি। হয়ে গেছে এটাই। নেট স্পিড এত কম। এইটা এটা আপনি সাবমিট করবেন। ঠিক আছে। আচ্ছা এবার আরেকজন দেখেন তো কে কি করতেছেন। হুম, আচ্ছা রাফিয়া সুলতান আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো রাফিয়া সুলতান আপনি শুনতে পাচ্ছেন?
আছে কি বা আছেই তো। আচ্ছা আপনার ইয়ে আছে মাসুদ রানা ভাই, আপনার নেট তো ঠিকঠাক মতো কাজ করতেছেন নাকি? স্লো, একদম স্লো, যে ডাউনলোড দিছি হয় না এখনো। আচ্ছা ঠিক আছে, তো আপনি সাবমিট করেন, ঠিক আছে? আর আপনারা দেখেন আরো ইয়াতে সার্চ করে দেখেন। আমি আপনাদেরকে তাহলে এখন ব্রেক দিয়ে দিচ্ছি, কেমন? এখন 3:40 বাজতেছে, 4:40 আবার সবাই চলে আসবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে। জি ভাইয়া, লোগো ডিজাইন করছি 2টা। জি দেখান তো নতুন হ্যালো, করে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি জি আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমার ফোনে একটু প্রবলেম ছিল, তো মানে কথা শোনা যায় নাই, এর জন্য হচ্ছে কোনো রেসপন্স করতে পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা বলেন আপনি? ভাইয়া, আমি হচ্ছে ফ্রিল্যান্সারে আইডি খুলছি, আর হচ্ছে ফাইবারে গিগ, ওই যে বিজনেস কার্ডের গিগ করছি একটা। জি জি জি, আচ্ছা ঠিক আছে। ভাই এটা করছেন? আমাকে একটু, হ্যাঁ। ভাইয়া, আরেকটা কথা। জি জি। ভাইয়া, ওই যে ফ্রিল্যান্সারে আইডি খোলার পর এখন ওই যে বিড করতে বলতেছে, এখন ওইখানে কি করব? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে হচ্ছে বিড, বিড আছে একটা, আবার হচ্ছে কন্টেস্ট আছে একটা, ঠিক আছে? বিড আর কন্টেস্ট দুইটা দুই রকম। তো এখন আপাতত আপনি আচ্ছা কন্টেস্ট গুলোতে পার্টিসিপেট করবেন, ঠিক আছে? বিড আচ্ছা হচ্ছে যে যেমন ধরেন কন্ট্রাকচুয়াল জব, ঠিক আছে? বিডের মধ্যে হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা কাজ দিবে, এরপরে আপনি কাজটা করতে পারবেন, কত টাকায় পারবেন, ওরা ওখানে একটা বাজেট দিয়ে দিবে। এরপর হচ্ছে ওরা দেখবে যে কে কত কম ডলারে অফার করে, ঠিক আছে? এরপরে যে আচ্ছা যত কম ডলার অফার করে, এরপরে সে হচ্ছে ইয়ে করে, মানে সে তাকে কাজ দেয় বা এখানে রিভিউ টিভিউ দেখে, ঠিক আছে? এরকম আর কি। জি ভাইয়া, তবে আপাতত হচ্ছে আপনারা ইয়ে করবেন, মানে কন্টেস্ট খোলা দেখবো। জি জি হ্যাঁ, এখন আপাতত কন্টেস্ট গুলো দেখবেন আপনারা, ঠিক আছে? ও, আচ্ছা ঠিক আছে। এই যে আপনি লাস্ট ক্লাসের ভিডিও গুলো দেখবেন, সবগুলোতে হচ্ছে আমি দেখাইছি কন্টেস্ট গুলোতে যে কিভাবে কন্টেস্টের ইয়ে করতে হয়, কেমন? আচ্ছা জি এই যে ভাইয়া, আচ্ছা। জি জি আচ্ছা, এই যে মিরাজুল ইসলাম ভাই শুনছেন? জি ভাইয়া। এই যে এটাতে একটা ক্রিয়েটিভ, এখানে একটা জিনিস আপনি সুন্দর একটা জিনিস করতে পারবেন, সিরামিকা না? এটা কি মেডিকেল কোম্পানির জন্য? না ভাই, সম্ভবত টাইলস কোম্পানি, এই জাতীয় কিছু। আচ্ছা আচ্ছা, তারা কি বলছে ডেসক্রিপশনে? Our project name is Ceramika. We are looking for a logo design for our project. আচ্ছা, তার জেপিজি গুলো একটু দেখেন তো। আচ্ছা, তার একটা আর্জেন্ট দরকার। আচ্ছা, সিরামিক টাইলস। আচ্ছা, নেক্সট ইমেজ। সিরামিক টাইলস, ওকে। তারপর হচ্ছে টাইলস কোম্পানি না? আচ্ছা হ্যাঁ, এন্ট্রি গুলো দেখেন তো, অন্যান্য এন্ট্রি গুলো। আপনি কি আপনারটা সাবমিট করে দিয়েছেন? জি ভাই, সাবমিট করছি। আচ্ছা, আজান দিচ্ছে, কেমন? আমরা 10-15 মিনিটের জন্য একটা নামাজের জন্য ব্রেক দিচ্ছি, কেমন? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, মিরাজুল ইসলাম, ওই যে আপনার ওইটা দেখেন তো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা টাইলস কোম্পানি না, বা জি ভাইয়া। সিরামিকের একটা কোম্পানি আছে। তো ওখানে দেখেন আপনি একটা জিনিস করতে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, মাহাদি হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি জি আছি আলহামদুলিল্লাহ। আপনি পিসি রেডি করছেন? জি ভাইয়া। পিসি রেডি করছেন? পিসি রেডি করছেন? ভাই কথা বুঝতেছি না। আপনি পিসি রেডি করছেন আপনার ইয়েগুলো দেখানোর জন্য, কাজগুলো দেখানোর জন্য? ভাইয়া করতেছি। আচ্ছা হ্যাঁ, কম্পিউটার একটু করেন, কারণ কম্পিউটার যদি না দেখান তাহলে তো আমার বোঝার উপায় নেই যে বায়ার রিকোয়ারমেন্টস কি চাইলো আর আপনি কিভাবে ডিজাইন করছেন। ওখানে তো গ্রুপে তো শুধু আমি আপনার কাজটা দেখতেছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা মাহাদি হোসেন, সরি মিরাজুল ইসলাম ভাই, ওর ওই লোগোটার নাম কি ছিল? সিরামিক? সিরামিকা। সিরামিকা, এই যে আপনি কি করছেন, সিরামিকে পুরোটাই ক্যাপিটালে লিখছেন, ঠিক আছে? এখানে দেখেন একটা সুন্দর জিনিস কিন্তু করা যায়, এটাকে পুরোপুরি, এই যে আপনি এটা কি করবেন, এই শুধু সিটা বড় হাতে দিবেন, ঠিক আছে? বাকি সবগুলো ছোট হাতে দিবেন। এরপরে
এটাকে আনগ্রুপ করে এই সবগুলোকে সিটা ছাড়া বাকিগুলোকে কন্ট্রোল জি। এরপরে এটাকে একটু ছোট করে দিলেন, এটাকে এখান থেকে শুরু করেন, ঠিক আছে? মিরাজুল ইসলাম ভাই বুঝতে পারতেছেন? জি ভাই। সরি, আচ্ছা অ্যালাইনমেন্ট দিলে হচ্ছে না, এটা তাহলে ম্যানুয়ালি করেন, ঠিক আছে? অ্যালাইনমেন্টের দরকার নেই। এটা গোল, এটা না, আপনি এ ফন্ট দিয়ে করবেন, একটু দেখবেন যে ফন্ট একটু দেখতে গোল গাল লাগতেছে, ঠিক আছে? দেখতে মানানসই লাগতেছে, আচ্ছা ভাই। ওরকম একটা ফন্ট দিয়ে এরকম একটা কনসেপ্ট দিয়ে করে দিবেন, ঠিক আছে? আর উপর হচ্ছে ওই যে একজন দেখছেন না সিরামিকের মতো, সিরামিক টাইলসের মতো একটা আইকন দিছে, এই যে আমি দেখাই, আইকন দিছে কিরকম, এরকম একটা, সরি এটা ফল্টটা। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ জি। ভাইয়া আমি তো এখন একটা কন্টেস্টের কাজ করতেছি, আমি আপনাকে রাত্রে যদি দেখাইতে চাই প্রবলেম হবে আপনার? না প্রবলেম হবে না, তবে দেখানোর আগে একবার একটু নক করবেন। আমি আমি বাইরে থাকতে পারি একটা কাজে, মানে রাতে কখন বাসায় ফিরে এটা একটু এখন দেখাতে পারলে ভালো হইতো। ভাইয়া এখন ওটা যদি করতে যাই তাহলে কন্টেস্টের সময়টা শেষ হয়ে যেতে পারে, আচ্ছা আচ্ছা ওইটার কাজ করতেছি তো। ঠিক আছে তাহলে আগে কন্টেস্টটাই করেন। এরপরে শিফট চেপে ধরে এটাকে এটাকে একটু মোটা করে দিন। অত সুন্দর হয় না, বাট আপনি একটু আরেকটু ইয়ে করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। এখানে হ্যাঁ আরেকটা চেঞ্জ করতে হবে হচ্ছে, মানে এরকম টাইপের আপনি দেখবেন আর একটু ক্রিয়েটিভ করা যায় কিনা, ঠিক আছে? এরকম টাইপের একটা কিছু আচ্ছা ভাই। ঠিক আছে? জি ভাই। আচ্ছা এবার এবার আরেকজন দেখান তো। আচ্ছা আচ্ছা রাফিয়া সুলতান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা আপনাদের ওদিকে কারেন্ট বা ইন্টারনেটের প্রবলেম না? আচ্ছা মেরাজুল জি ইসলাম ভাই, ভাই। নেটের একটু সমস্যা হুম। হচ্ছে। আচ্ছা অন্য কোনো কন্টেস্ট আছে যেটাতে আপনি ইন্টারেস্টেড বা পার্টিসিপেট করতে চাচ্ছেন, তাহলে দেখেন। না ভাই, দেখি না এখনো। আচ্ছা সাইন কন্টেস্টে গিয়ে একটু সাইন ডিজাইন এটা লিখে একটু সার্চ করে দেখেন তো। কি লিখবো ভাই? সাইন ডিজাইন ওই যে ওই সময় মাসুদ রানা ভাইকে একটা দেখাইছে যে, ওটা তো হচ্ছে সাইন ডিজাইন ছিল, ওই সাইন ডিজাইন দিয়ে একটু সার্চ করে দেখেন, একটু ডিফারেন্ট টাইপের কিছু ডিজাইন কন্টেস্ট দেখেন, সার্চ করে বের করতে পারেন কিনা। এগুলো তো হচ্ছে প্রতিযোগিতা কম হবে, আর ওগুলোতে যদি ভালো এবং ওগুলোতে দেখা গেছে যে মানে খুব ভালো ভালো ডিজাইন, মানে ভালো ডিজাইন একটু কম পড়ে। আপনি যদি শুরুতে যদি ভালো একটা ডিজাইন দিয়ে দিতে পারেন, তাহলে মোটামুটি আপনার উইন হওয়ার চান্সটা বেড়ে যাবে।
আর মিরাজুল ইসলাম ভাই, আপনি হচ্ছে লোগো নিয়ে কিছু ভিডিও টিউটোরিয়াল দেখেন আপনি, ঠিক আছে? ইন্টারন্যাশনাল কিছু ডিজাইনার আছে, ওনাদের একটু ভিডিও দেখার চেষ্টা করেন আপনি, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, আপনার হ্যাঁ, কাজ একটু ইমপ্রুভ করেন আপনি। আপনার মোটামুটি হচ্ছে আমি দেখতেছি, বাট আপনার কিন্তু আরেকটু দরকার, আরেকটু ট্রেনিং দরকার আপনি, ঠিক আছে? তো সেজন্য আমি সাজেস্ট করবো আপনি হচ্ছে ভালো ভালো কিছু আর আরো ভালো কিছু ডিজাইনারের ইউটিউব চ্যানেল বের করেন, বা ওনাদের একটু ভিডিওগুলো একটু দেখেন। কয়েকটা ভিডিও দেখলে আপনার মোটামুটি আইডিয়া হয়ে যাবে লোগো নিয়ে, ঠিক আছে? আপনি যেহেতু লোগো আচ্ছা নিয়ে ভাইয়া। মোটামুটি আগাতে চাচ্ছেন, তো বলবো যে ইয়ে করবেন। আর যদি ওই ইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে, ওখানেও যে অন্যান্য ব্যাচের ইয়ে আছে, ক্লাসগুলো আছে, ওখান থেকে আপনি চাইলে দেখতে পারেন যে লোগো ডিজাইন নিয়ে কোনো ক্লাস আছে কিনা। আপনি চাইলে ওটাও ওখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। হুম হুম। আচ্ছা মিরাজুল ইসলাম ভাই, এখানে আপনি কি সিয়ামুজ্জামান ভাইয়ের ছোট ভাই? না ভাইয়া। আচ্ছা, সিয়ামুজ্জামান ভাইয়ের ছোট ভাই যেন কে এই গ্রুপে, যে সকালের ব্যাচে ক্লাস করে, যে সিয়ামুজ্জামান ভাই, ওই ভাই ছোট ভাই একজন আছে সেকেন্ড ওনার ব্যাচে। নাম কি সিয়ামুজ্জামান মিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিয়ামুজ্জামান মিয়া। উম, আমার ভাইনা তো মানে ফ্রেন্ড লাগে, মানে এসএসসি আমরা এক ব্যাচের ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওনার আপন ছোট ভাই একজন আছে মনে হয় না? ওনারা তো দুই ভাই বাসায়, ওই যে কি জানো ভাই, যোগাযোগ নাই তো অনেকদিন ধরে। আচ্ছা, উনি তো বললো ওনার ছোট ভাই একজন আছে, বললো এখানে ইয়ে করে, এখানে ক্লাস করে, একই সাথে থাকে আর কি ওনারা। না, এটা বলছিলাম যে ফাইবার অ্যাকাউন্টের জন্য, কারণ ওনাদের বাসায় হচ্ছে একটাই পিসি আর কি। তো উনি জিজ্ঞেস করতেছিল এখন কিভাবে ইউজ করবো, তো আমি বলছিলাম যে পিসি থেকে একজন ইউজ করবেন, আরেকজন মোবাইল থেকে ইউজ করবেন। তো মোবাইল থেকে যিনি ইউজ করবেন হচ্ছে উনি পিসিতেই কাজ করবেন, বাট ফাইল রিসিভ করা, ফাইল ডেলিভারি করা, এগুলো সব হচ্ছে উনি মোবাইল থেকেই করবে। অর্থাৎ উনি কখনোই পিসি থেকে লগ ইন করবেন, উনি মোবাইল থেকেই করবে। আচ্ছা ভাই, আমার ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে মোবাইল আর ল্যাপটপ দিয়ে লগ ইন করা। আমি কি পিসি থেকে লগ ইন করবো, না বেশি কোনো ডিভাইস থাকলে সমস্যা? পিসি বলতে কি মানে আপনার ল্যাপটপ আছে আবার ডেস্কটপ আছে না? হ্যাঁ। আচ্ছা, না সমস্যা নেই। তবে ইয়ে করবেন মানে অন্য মানে কম পিসির ক্ষেত্রে, পিসি বা মোবাইলের ক্ষেত্রে একটা জিনিস সবসময় করবেন, সেটা হচ্ছে আরেকটা মোবাইল দিয়ে লগ ইন করার আগে পূর্বে যে মোবাইলে লগ ইন করা ছিল সেখান থেকে লগ আউট জি করবেন। ভাই। এরপরে আপনি আরেকটা মোবাইল থেকে লগ ইন করবেন, ঠিক আছে? তবে এই জিনিসটা করা রিস্কি আর কি, বুঝছেন? কারণ তারা হচ্ছে এইসব ব্যাপারে একটু বেশি স্ট্রিক্ট। তো মানে একদম না পারতে করবেন আর কি, মানে কালে ভাদ্রে একবার দুইবার হয়তো করা যায়, কিন্তু বেশি করবেন না। চেষ্টা করবেন এই দরকার ছাড়া, চেষ্টা করবেন যে দরকার ছাড়া বেদরকার যাতে জিনিসটা না করতে হয় আর কি, ঠিক আছে? আর পিসি থেকেও করেন, সমস্যা নেই, তবে আগে ল্যাপটপ থেকে লগ আউট করে এরপর পিসি থেকে লগ ইন করবেন, ঠিক আছে? আর ওই আচ্ছা আইডিটি ভাই। মানে যেহেতু এই সবকিছু আচ্ছা, ওখান থেকে কি অন্য কোনো ফাইবার আইডি বা আপনার ঘরে অন্য কোনো মেম্বার আছে যারা ফাইবার আছে বা খুলবে হয়তো সামনে, না ভাই, এরকম কেউ নাই। এরকম কোনো সম্ভাবনা আছে? থাকলে তাহলে ঠিক আছে, তাহলে আপনি নিশ্চিন্তে ওখান থেকেও, বা আরেকটা কাজ করতে পারেন, আপনি চাইলে ফাইবারে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সেক্ষেত্রে আরেকটা যেটা খুলবেন সেটা হচ্ছে আপনার বাসার অন্য কোনো একজন মেম্বারের আইডি কার্ড বা নাম ঠিকানা যা আছে, ডকুমেন্টস যা আছে, সব ওনার নামে হবে। আপনি চাইলে ওই নাম দিয়েও কাজ করতে পারেন, অর্থাৎ ওই অ্যাকাউন্টটা দিয়ে ওটা থেকে লগ ইন, অবশ্য না, এটা রিস্কি হয়ে যায়, দরকার নেই, আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করেন। আপনি তাহলে ইয়ে করবেন হচ্ছে ল্যাপটপ থেকে লগ আউট করে এরপরে ডেস্কটপ থেকে লগ ইন করবেন। আবার যখন ল্যাপটপে লগ ইন করার প্রয়োজন পড়বে তখন হচ্ছে মেক শিওর করবেন আপনার ডেস্কটপে লগ আউট করা আছে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এই জিনিসটা একটু মেনটেন করবেন আপনি। ভাইয়া, এই freelancer.com এ তো আমার ভোটার আইডি কার্ড দিয়ে এই ভেরিফাই করতে পারতেছি না, এটা কি পাসপোর্ট দিয়ে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট দিয়ে করা যাবে। এনআইডি দিয়ে ভেরিফাই করতে পারতেছেন না কেন, কি বলতেছেন? স্মার্ট আইডি না আপনার ভাইয়া এটা? না, স্মার্ট আইডি এখনো পাইনি। অনলাইন কপি যেটা পাইছিলাম ওটা তো আগের ভার্সনেরটা, আর এখন তো হলো দুই সাইড ওইটা দিতেছে তো। আগের বার নিছি তো, এর জন্য এখন অনলাইন আইডি দিতেছে না আমাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনি স্মার্ট আইডি পেলে স্মার্ট আইডি দিয়ে করেন। আর পাসপোর্ট কি আছে নাকি করবেন আপনি? না, আছে। ও, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে করে ফেলেন, তাহলে তো সমস্যা নেই। ওটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড যে কোনো ইউনিট, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ওই জিনিসটা করতে পারবেন। ভাই, মানে ড্রাইভিং লাইসেন্স তো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হয় পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো দুইটা একটা দিয়ে আপনি ইয়ে করে ফেলেন, এটা অ্যাপ্রুভ করে ফেলেন। আচ্ছা ভাইয়া। ঠিক আছে।
আর দেখেন তো কোনো কন্টেস্ট পাওয়া যায় কিনা। ভাইয়া লোগো ডিজাইন আরেকটা আছে, মানে কফির মগ মনে হয় ডিজাইন করতে হবে। আচ্ছা দেখান তো আমাকে। ভাইয়া ল্যাপটপ থেকে লগ ইন করতে পারতেছি না, পাসওয়ার্ড বারবার ভুল দেখাইতেছে। একটু কেয়ারফুল দেন। আর নইলে ইয়ে করার দরকার না, আপনি পাসওয়ার্ডটা একটু রিসেট করে ফেলেন। পাসওয়ার্ড রিসেট করতে তো বেশি সময় লাগে না। ফোন নাম্বার ভেরিফাই করা আছে না ইয়েতে, freelancer.com এ? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, তাহলে সমস্যা নেই, রিস্ক নেই। ভাইয়া আমি ফোন থেকে একটু লগ আউট হয়ে তারপর আবার ঢুকতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ভাইয়া নতুন কিছু দেখান। আচ্ছা, আমি হচ্ছে freelancer.com এ লগ ইন করতে পারলে ভালো হতো। আচ্ছা মৌলিক আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপনি পিসিতে আছেন? ভাইয়া করতেছি, লগ ইন করতেছি। আচ্ছা, যে একটু লগ ইন করে freelancer.com একটু কন্টেস্ট দেখেন। আর আপনি কি করছেন এটা একটু, ওই এডুকেশনের ওটা করছেন আপনি? ভাইয়া এতক্ষণ তো কারেন্ট ছিল না, আর আমি একটু বাইরে গেছিলাম, হলো পার্সেল আনতে, কেবল আসলাম বাসায়। আচ্ছা আচ্ছা। ভাইয়া হচ্ছে ইউএসবি ওইটা কিনে নিয়ে আসছি, এটা ছবি পাঠিয়ে দেখেন তো এটা ঠিক আছে নাকি। আচ্ছা হ্যাঁ, ওটা কোত্থেকে নিচ্ছেন? ওই মোস্তাফিজ ভাইয়ের দোকান থেকে নিচ্ছেন নাকি অন্য দোকান থেকে কিনছেন? না না ভাইয়া আমার। আচ্ছা, ইউএসবি কেবল না, আমি বলছিলাম যে এটা হচ্ছে ওয়াইফাই ডিভাইস বা ওয়াইফাই ডিভাইস বলে আর কি এটাকে। এটা পেন ড্রাইভের মতো ছোট, তাই না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাইয়া কারেন্ট চলে গেছে, কিন্তু এখন তো 5টা বেজে গেছে, এই 5টার সময় তো ওই যে আমি যেটা কন্টেস্ট দিছিলাম ওই ভাইয়ার আসে, দেখি মোবাইলে লগ ইন করে দেখি। হ্যাঁ, মোবাইলে লগ ইন করে থাকেন, একটু অ্যাক্টিভ থাকেন মোবাইলে, দেখেন সে আসে কিনা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ইয়েটা হচ্ছে ওই আপনি যে আপনি ওইটা ওয়াইফাই ডিভাইসটা আনছেন না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওয়াইফাই ডিভাইসে হচ্ছে আপনার ইয়ে করবে, এই যে আপনার যদি কোনো কারণে যদি আপনার ওয়াইফাই না থাকে, তাহলে হচ্ছে আপনি ওই যে ওই ডিভাইসটা কম্পিউটারে লাগালে, আচ্ছা এটা একটা সফটওয়্যার মনে হয় ইনস্টল করতে হয়, তাই না? মোস্তাফিজ ভাই শুনতে পাচ্ছেন? মোস্তাফিজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ মোস্তাফিজ ভাই, বলতেছিলাম যে ওই যে ওয়াইফাই ডিভাইসটা যদি লাগায় তাহলে তো একটা সফটওয়্যার থাকে না ওর জন্য? হ্যাঁ এই যে ভাইয়া উনি তো দিয়ে দিছে, সাথে ডিস্ক দিয়ে দিছে, ডিস্কটা ইনস্টল করলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, আপনার দোকান থেকে তো নিচ্ছি নাকি? না না ভাইয়া, মুস্তাফিজ ভাইয়ের দোকান থেকে নি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সাথে ওই যে একটা ডিস্ক, আচ্ছা যাই হোক যেখান থেকে নিয়েছেন, না বলতেছিলাম যে ওই যে সফটওয়্যারটা ইনস্টল করে ফেলেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার যদি ওয়াইফাই না থাকে তাহলে হচ্ছে মোবাইল থেকে হটস্পট দিয়ে আপনি ওই ইন্টারনেট দিয়ে আপনি ডেস্কটপে হচ্ছে ইয়ে চালাতে পারবেন, নেট চালাতে পারবেন, বুঝছেন? আবার চাইলে ওটা দিয়ে আপনি ইয়েও করতে পারবেন না, অর্থাৎ এখন যদি আপনার ইয়ে হয়, কেবলে যদি সমস্যা থাকে, তাহলে হচ্ছে আপনি যে আপনার কেবলটা খুলে রাখলেও ওই যে ডিভাইসটা আছে না, ওটা দিয়ে আপনি আপনার রাউটারের সাথে কানেক্ট হয়ে, মানে আপনার ডেস্কটপ এখন ইয়ে হয়ে গেছে, ওয়াইফাই করে ফেলতে পারবেন আর কি আপনি। ও আচ্ছা ঠিক আছে ভাই। আপনি তো উইন্ডোজ 10 ইউজ করেন, তাই না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ 10 এ সুন্দর ফিচার আছে, দেখবেন যে ওয়াইফাই ড্রাইভারটা লাগালে সে দেখবেন এই যে নিচে আমাদের এইটা আমাদের এই যে দেখেন আমাদের পিসিতে এরকম যেরকম এই যে দেখছেন এখানে ওয়াইফাই আইকনটা দেখাচ্ছে, তারপর আপনি সেটিংস থেকে এখান থেকে সেটিংসে যাবেন, এই যে সেটিংসে চলে গেলে আপনাকে ওয়াইফাই দেখাবে, সেখান থেকে কি আপনি ওয়াইফাই করতে পারেন। তবে সফটওয়্যারটা তো লাগে, তাই না? আগে তো ওখানে যে ড্রাইভারটা আছে ড্রাইভারটা ইনস্টল করে নিতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ইনস্টল করতে হবে।
আগে ওই ড্রাইভারটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ডিভাইসটা লাগাইয়া তারপরে ইনস্টল করতে হবে। হুম। আচ্ছা মাসুদ রানা ভাই, ইয়াটা আমাদেরকে একটু দেখান তো, freelancer.com এর কন্টেস্ট গুলো একটু দেখান তো। মাসুদ রানা ভাই, আপনি এতক্ষণ কই ছিলেন? কারেন্ট ছিল না? কারণ ছিল না ভাইয়া। আচ্ছা। কি দেখাবো ভাইয়া? একটু freelancer.com এর কন্টেস্ট গুলো দেখান তো। আপনি পার্টিসিপেট করতে পারছেন কোনোটায় নাকি কারেন্টের জন্য পারেন নাই? এটাই দিতে পারে নাই, মকআপ ডাউনলোড দিছিলাম তো। আচ্ছা ও ওটা করছে। আচ্ছা। আচ্ছা মোস্তাফিজ ভাই, আপনি একটু হেল্প করবেন সবাইকে। লোগোর জন্য কিছু ভালো মকআপ যদি আপনার কাছে থাকে অথবা যদি লিংক থাকে আপনি একটু শেয়ার করবেন সবার সাথে, গ্রুপে একটু শেয়ার করবেন, কেমন? আমি ভাই যে ফ্রি পিক থেকে নামাইছি মকআপগুলা, আচ্ছা। সবগুলা মকআপ ফ্রি পিকের। আর আমার কাছে ক্লাস আছে, আমি গ্রুপে দিয়ে দেব।